মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে গিয়ে ঢুকলেন, আর সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কংগ্রেসে আর আসন রইল না। মানে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবেন না তো? ইন্দিরা, তুমি অনেক পুরনো সাংবাদিক, আমি তোমাকে অনেক দিন আগের থেকে চিনি। এই রকম একটা প্রশ্ন তুমি আমায় করবে, বা তোমার মনে এই প্রশ্নটা এলো কি করে, আমি তো সেটাই ভাবতে পারছি না। মানে বাড়িতে ঢুকে ভাড়াটে হয়ে বাড়িওয়ালাকে তাড়িয়ে দেবে? কারণ আমরা তো পশ্চিমবঙ্গে দেখলাম এটা। বাট ইউ আর রাইট, এটা তৃণমূলী কালচার, এটা তৃণমূলী কালচার। সুজিত বোস থেকে আর যারা যারা এইসব এই লেক টাউন এবং চিনার পার্ক ওই সব অঞ্চলের যারা যারা সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার, সবার বিরুদ্ধে তো ওই অভিযোগ, লোকের বাড়িতে ঢুকে বাড়ি দখল করে রেখে দেওয়া। একদম ঠিক কথা বলেছো। আমার প্রশ্নটা এই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরই তো ক্যাপ্টেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে তৃণমূলে এসে রাজ্যসভার সাংসদ হয়ে বিধায়ক নির্বাচিত হয়ে তিনি বলছেন এখন আমরাই আসল তৃণমূল। ওটার অঙ্ক আলাদা, মানে যদি মানে রাজনীতিতে কোনো নির্দিষ্ট অঙ্ককে কোনো ফর্মুলায় কি ফেলা যায় আদৌ? বিশেষ বিশেষ ক্ষেত্রে ফর্মুলা সৃষ্টি হয়। ঋতব্রত ওই কথাটা বলতে পারছে একটাই কারণে, বিকজ হি হ্যাজ দ্য নাম্বারস। আর এটা তো একটা সংখ্যা তো আছেই, কোনো পরিষদীয় দল বা সংসদীয় দলের থেকে একটা স্পেসিফিক্যালি পার্সেন্টেজ অফ সদস্য যদি গ্রুপ করে আলাদা হয়ে যায়, তাহলে স্টেকটা তাদেরই তৈরি হয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের 29 জনের মধ্যে 22 জন ঋতব্রতদের সঙ্গে চলে গেছে লোকসভা। এখন সংখ্যাটা শোনা যাচ্ছে ঋতব্রতদের কাছে 64 বিধায়ক সংখ্যা। 80-র মধ্যে যদি 64 চলে যায়, ওটা অন্য জিনিস। আর কংগ্রেসে ঢুকে সোনিয়া আর রাহুলজিকে তাড়িয়ে দেবে, সোনিয়া গান্ধী রাহুলজিকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়লা কুমার দায়িত্ব নেবে কংগ্রেসের। এটা যদি তুমি বলো, আমার কিছু বলার নেই। মানে রাজনীতিতে তো চিরকালীন শত্রু বা চিরকালীন মিত্র বলে কিছু হয় না। সেটা আলাদা। একটা ছবি একটু আমি প্লে করতে বলি, প্রোডাকশন টিমকে একটা ছবি একটু দেখাতে বলি, যে সিঙ্গুরের সেই ধর্ণা মঞ্চ, একেবারে রাজ্য রাজনীতির পালাবদল হয়েছিল যে আন্দোলনকে কেন্দ্র করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্ণা মঞ্চ, সেখানে রাজনাথ সিং বসে রয়েছেন। এমনকি সেই ছবিটাও হয়তো আমাদের আর্কাইভে আছে, হয়তো এই মুহূর্তে সেটা আমরা দেখাতে পারছি না। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, সেখানেও কিন্তু এসেছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই যে রাজনাথ সিং মাথার কাছে বসে রয়েছেন, কিংবা অটল বিহারী বাজপেয়ী তিনিও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিরোধিতা করছে কার? না সেই বিজেপি সরকারের। আবার যে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে এসেছিলেন, আবার সেই কংগ্রেসের সঙ্গেই তিনি মিটিং করছেন। এই বিষয়টাকে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 2026-এর জুন মাসের রাজনৈতিক প্রেক্ষাপটে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ইজ আ ক্রিয়েশন অফ ভারতীয় জনতা পার্টি। পিছনে ছিল আরএসএস, এটা সর্বজন বিদিত। এবং বারবার আমরা এই অভিযোগই তুলেছিলাম যে এদের সঙ্গে একটা বিহাইন্ড দ্য কার্টন আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কথাটা শুধু আমি বলিনি। এটা নন্দীগ্রাম আন্দোলন যখন জমি আন্দোলন চলছিল, সেই সময় থেকেই এই কথাটা প্রচলিত ভীষণভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএসের যে সখ্যটা ছিল, সেটা নন্দীগ্রাম আন্দোলনের আগের থেকেও যারা রাজনীতির বিশেষজ্ঞ, সেফোলজিস্ট যারা, বা রাজনীতির যারা খুব পরিপক্ক মানুষ, তারা জানতেন এবং বুঝতে পারতেন। এবং এই কথাটা আমি শুধু বলছি না, কখনো আরএসএস মমতাকে দুর্গা বলেছে। ইদানিং একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বলতে শুনলাম যে কংগ্রেসের লেবার রুম, তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে, সার্জন হিসাবে দাঁড়িয়ে আছে আরএসএসের লোকেরা। এটা বিজেপির রাজ্য সভাপতি বলছে, আমরা বলছি। আজকে দেখো, বামফ্রন্ট চলে যাওয়ার পর আরএসএসের শাখার সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, তিনগুণ হয়ে গেল। পশ্চিমবঙ্গে কি করে সম্ভব হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় এটা সম্ভব হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে শেষ করতে গিয়ে ধীরে ধীরে বাংলার রাজনৈতিক পরিসরে রবীন্দ্র নজরুলের বাংলাতে এমনভাবে বিজেপিকে জায়গা করে দিলেন যে আজকে সেই বিজেপি ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দিল। বলে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একদম ইতিহাসের পুনরাবৃত্তি হলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। দেখো, ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একটা সময় আমরা ওনার সঙ্গে ছিলাম। 34 বছর বাম শাসনকে সরানোর জন্যে
কংগ্রেসের সহায়তা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, আমরা সেই সহায়তা দিয়েছিলাম। কিন্তু আমি ব্যক্তিগত স্তরে একজন কংগ্রেস কর্মী হিসাবে, রাজনীতির ছাত্র হিসাবে মনে করি আমরা মানুষ চিনতে ভুল করেছি। আমাদের সেই সহায়তা দেওয়া উচিত হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ক্যারেক্টার, মানুষের কোনো একজন মানুষের বা কোনো একটি সংগঠনের প্রয়োজনীয়তা তার কাছে যদি ফুরিয়ে যায়, ছেঁড়া কাগজের মতন সেই কাগজটাকে ছিঁড়ে উনি ডাস্টবিনে ফেলে দেন। ইট ইজ আ টিপিক্যাল কাইন্ড অফ পলিটিক্যাল বিট্রেয়াল, এবং এই সত্তাটা মানুষের ভিতরে থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিট্রে করার সত্তাটা নিজের মধ্যে রয়েছে। আবার সাইড বাই সাইড এটাও বলছি, রাজনীতি সম্ভাবনার শিল্প। আচ্ছা, বৃহত্তর স্বার্থে কখন কি হবে কেউ জানে না, কিন্তু জাতীয় কংগ্রেসের একটাই বক্তব্য, রাজ্য কংগ্রেস সভাপতি এবং রাজ্য কংগ্রেসের একটাই বক্তব্য, আমরা এমন কোনো মানুষকে দলে ঠাঁই দেব না যার বিরুদ্ধে মানুষের ওপরে অত্যাচার করা, মানুষের জীবন জীবিকা হরণ করা, তারপরই পাচার, গরু, কয়লা, বালি, এবং সবচেয়ে বড় কথা আরজি করের মতন ঘটনা, অভয়ার ঘটনা, এবং 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ যারা নষ্ট করেছে, চাকরি বিক্রি করেছে, যার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, যেসব ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, জাতীয় কংগ্রেসে, অন্তত বাংলার কংগ্রেসে তাদের কোনো ঠাঁই হবে না। ঠিক। কিন্তু সুমনদা, এটাও তো আপনারা মানবেন, এটাও তো মানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, একটা ভোট পার্সেন্টেজ রয়েছে, থাকতে পারে। সেটা এবারের বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস পেয়েছে। পেয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে ব্যাক করেন তাহলে তো আপনাদেরই সুবিধে হবে, এই ভোট ব্যাংকটা আপনাদের দিকে আসবে। আমরা এমন কোনো সুবিধা নিতে চাই না যাতে যে 26,000 ছেলেমেয়ে রাস্তায় বসে আছে তাদের পরিবার কংগ্রেসের ওপরে বীতশ্রদ্ধ হোক। আমরা এমন কোনো সিদ্ধান্ত বা রাজনৈতিক লাভ নিতে চাই না যার থেকে তপন কান্দুর আত্মা কাঁদে। আমরা এমন কোনো লাভ নিতে চাই না যার থেকে ফুলচাঁদ শেখ, অরবিন্দ মণ্ডলদের আত্মা কাঁদে। আমরা সেইটুকু লাভই নিতে চাই যেইটুকু লাভ নিলে বাংলার মানুষের সেবা করা যাবে, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সংবিধানকে তুলে ধরা যাবে, সাংবিধানিক অধিকার মানুষের ভারতবর্ষের মাটিতে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। আর একটা কথা বলে রাখি, কোনো কালিমালিপ্ত মানুষ কংগ্রেসের কাছে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কি আসবেন না আমি জানি না, কোনো অভিযুক্ত মানুষ কংগ্রেসে আসবে না, কারণ জাতীয় কংগ্রেসের কাছে কোনো ওয়াশিং মেশিন নেই যেটা বিজেপির কাছে আছে।